দেখি নাই। আর আমাদের চলচ্চিত্রের কেউ এই ধরনের কথা বলেন নাই, খুব কম 2-4 জন ছাড়া ম্যাক্সিমাম লোক। যেমন সোহান ভাই ছিলেন, সোহান ভাইয়ের সাথে আমার পারিবারিক সম্পর্ক, বাদল খন্দকার আমার পারিবারিক সম্পর্ক, যারা এরকম কয়েকজন আছেন। তো যারা সব সময় উঠা বসা কাজ করতেন, সবচেয়ে বেশি কাছে ছিলেন রাজীব সাহেব। তবে সামিরার শাশুড়ি নীলা ভাবি, তাদের মধ্যে একটু গন্ডগোল ঝামেলা ছিল, এটা ঘরে ঘরেই থাকে। মানে সালমান থাকতে আমার অতটা ক্লিয়ার মনে নেই, হয়তো পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম বা সালমানের সাথে হাই হ্যালো হয়েছিল, সামিরার সাথেও, ওইটা সালমানের বউ, এই ধরনের। সামিরার সাথে কিন্তু আমার সরাসরি কখনো কথা আমার মনে পড়ে না। আর যেটা সামিরার প্রতি আমার একটা মায়া ছিল, হ্যাঁ মায়া কাজ করে এখনো। সামিরার দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত আমি সামিরাকে খারাপ বলতে পারছি না। আমি নিজের চোখে দেখি না, কেউ পারছে না। মানুষ খামাকা গালাগালি করছে। আমরা আইনের প্রতি সম্মান রেখে অপেক্ষা করি আইন কি করে দেখে। আমার জাস্ট মনে হয়েছিল ব্যাপারটা, হারে এই জায়গায় যদি আমার মেয়েরা হতো, আমরা মেয়েরা অনেক দুঃখ সুখ ভোগ করে একটা জায়গায় আসি। আমিও এমনি ওটা কি বলবো, সোনার চামচ দিয়ে মুখে নিয়ে এই জায়গায় আসি নাই। আমাকেও জীবনে অনেক কিছু অবশ্যই অনেক কষ্ট সুখ দুঃখ পার হয়ে আমাকে এই জায়গায় আসতে হয়েছে। তো আমি একজন মেয়ে হয়ে আর একটা মেয়ের কষ্ট, আমার ঘরে 2টা মেয়ে, বাংলাদেশের কোটি কোটি মেয়ে নির্যাতিতা যেন না হয়। আর যদি অপরাধ করে থাকে, মিন্নি অপরাধ করেছে, প্রমাণিত হয়েছে যে মিন্নি জেলে, আমি তো মিন্নির পক্ষ নিয়ে কথা বলি নাই। মিন্নি নির্দোষ, এটা নিয়ে একবার কথা বলি নাই। অনেক লেখার ছিল, বলার ছিল, অনেকেই বলে। আর এটা এই আর কি, সালমান সম্পর্কে বিচার হোক, অবশ্যই 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 বিচার হোক। আর সবচেয়ে বড় কথা হলো, অনেকে বলছেন আমি সামিরার সাথে মিলে গেছি। মজার কথা হলো, সামিরার আমার এখনো পর্যন্ত কত 30-32 বছরে আমরা ফেস টু ফেস হই নাই। হ্যাঁ, এই হলো। কিন্তু বিচার তো অবশ্যই হোক চাই, কিন্তু কোনো মেয়ে, কোনো নারী যেন বিনা অপরাধে শাস্তি না পায়, এটা সকল নারীদের জন্যই আমার পক্ষ থেকে চাওয়া। আচ্ছা, যেটা সাধারণ মানুষ সবাই চাচ্ছে। হ্যাঁ, সবাই চায়। দোষী হলে দোষের বিচার অবশ্যই হোক। দোষ করে দোষী পার পেয়ে গেলে তো মানুষ দোষ করেই যাবে। আজকে কাল তার সাথে, কালকে আগামীর সাথে আপনার সাথে, হ্যাঁ আমার সাথে হবে আগামী দিন। আর কোনো নির্দোষের যেন শাস্তি না হয়, সেটা পৃথিবীর যে মহিলাই হোক, যে পুরুষই হোক। মারা গেল, আপনি তো গিয়েছিলেন বলতে, যেটা আমি ভাবির সাথে সারাদিন ছিলাম। কি ঘটেছিল আসলে, কি দেখলেন? আমি তো আসলে রাজীব সাহেব ফোন করলেন যে সালমান মারা গেছে, তুমি একটু আসো, ভাবি একা। হ্যাঁ, নীলা চৌধুরী, জি। আমি ভাবিকে গিয়ে সম্ভবত পেলাম ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলে ভাবি বারান্দায় বোধহয় ফ্লোরে বসা, কারণ ওনার সন্তান হারিয়েছেন, উনি চেয়ারে টেবিলে অত তো খোঁজার দরকার না। আমি ভাবিকে ধরে সান্ত্বনা দিচ্ছিলাম। তারপরে ওখান থেকে আমি নীলা ভাবির সাথে, ওনাদের সম্ভবত টিসকাটনের বাসা, যে বাসায় ভাবি থাকতেন ওই সময়, ওই বাসায় আসলাম। 3 তলা বা 4 তলায় হবে। ওই ফ্ল্যাটে গেলাম। ভাবি বাচ্চাকে নিয়ে, মানে সালমানকে নিয়ে সিলেট যাবেন, ওই সময়টুকু পর্যন্ত ছিলাম। এর মাঝখানে কিছু কথা হয়ে গিয়েছিল, ওই কথাগুলো আজকে আমি আর রিপিট করতে চাই না। আচ্ছা আচ্ছা, তারপরে একটু যদি বলতেন আসলে আমাদেরকে, যেহেতু একটা ইনভেস্টিগেশনের হচ্ছে, আমি জানি আপনি এর মধ্যে নাই, বা থাকার জন্য না। ওই সময় আমি যে কথাটা বলেছিলাম সেটা, এরশাদ সাহেবের একটা ছবি ছিল ভাবির রুমে, ভাবির মেকআপ বক্সের মধ্যে একটা এরশাদ সাহেবের ছবি ছিল। এটা দেখে আমার ভালো লাগেনি। আমার ব্যাপারে অনেকের খারাপ লাগতে পারে, এটা কোনো এক ইন্টারভিউতে আমার হয়তো চলে আসছিল। আজকেও আমি বলতে চাই না, যেহেতু তুমি জোর করলা এই কথাটা, তো অনেকে ইন্টারভিউ যেহেতু এটা চলে গিয়েছে, ওটা অনলাইনে এখনো আছে। এইটাই আমার ছাড়া অনেকেই জানে যে এরশাদ সাহেবের রাজনীতি করতেন তিনি, এমন একটা। হ্যাঁ, এটা শুধু আমি না, ওই সময়ের পত্র পত্রিকা লোকজন বা রাজনীতি অঙ্গনের লোকজন সবাই জানতেন। আমার অতটুকু দেখা, ওইটা আর কি বলতে চাই না। এখন ভাবিরও বয়স হয়ে গেছে, আমারও বয়স হয়ে গেছে, তো এই আর কি, এই ছিল। পরে
হ্যাঁ ওই সময়টা আমার ভালো লাগে না। আর ভালো লাগা না লাগার স্বাধীনতা আমার আছে, না লাগতেই পারে। আমি আসলে আইন সম্পর্কে তো বুঝি না। কয়েক বছর আগে সম্ভবত কোনো এক আমার ফেসবুক ফ্রেন্ড বলেছিলেন, আপনি তো ফিল্মের লোক, সালমানের ব্যাপারটা নিয়ে যদি একটু লিখতেন। আমি মাঝে মাঝে একটু ছোট মোটো লিখি, তো আমার মনে হলো তাই তো, এতদিন আমি তো ওদের ফ্যামিলির সাথে আসা যাওয়া না থাকলেও সালমানের কেয়ামত থেকে কেয়ামত করা ওই সময় থেকে সালমান আমাকে মা বলে ডাকতো, রাজীব সাহেবকে বাবা বলেই ডাকতো, এরকম ডলি ভাবিকেও তাই ডাকতেন। ওর সাথে যারা মায়ের ক্যারেক্টার করেছে ওদেরকে মা বলে ডাকতো, খুব সম্মান দিয়ে কথা বলতো, ভদ্র ছেলে। আর আমি যতটুকু জানতাম সেটা ছিল রাজীব সাহেবের আসা যাওয়া ছিল সালমানদের বাসায়, মানে ওর মা বাবা সামেরা যখন একসাথে সংসার করত ওই সময়ের কিছু টুকিটাকি ঘটনা, সামেরার সাথে বউ শাশুড়ির গন্ডগোল, এগুলো সব মিলিয়ে আমার একটা সাক্ষাৎকারে আসছিল। কিন্তু সালমানের মৃত্যু নিয়ে আমার কোনো দ্বিমত নেই। যদি সেটা সবাই যেটা বলছে সেটাও যদি হয়ে থাকে, আমি চাই তদন্ত হোক, একবার কেন 100 বার হোক। একজন মানুষ, ওর কি অপরাধ ছিল? এত সুন্দর একটা বাচ্চা, সুন্দরভাবে তার বিচার হোক, এটা কে না চায়? আর ও তো পুরা আমাদের বাংলাদেশের প্রিয় একজন সন্তান। আর যেটা আমি বলেছিলাম সেটা বলেছিলাম, তিনবার 3টা গভর্নমেন্ট বিচার করলেন। এটা সম্ভবত মানে এটা কি বলবো, এটা বোধহয় বিএনপি আমল, আওয়ামী লীগ আমল, এই 2টা আমল বোধহয় ছিল না, 3বার ছিল। হ্যাঁ 3বার ছিল, 3বার বিচার হয়েছিল। আইনের উপর তো আমাদের কথা বলার কিছু নাই, আইনকে সবসময় সবার সম্মান করা উচিত। সেই সম্মানের দিক দিয়ে আমার বক্তব্য ছিল, যেহেতু 3বার আইন ইনভেস্টিগেশন করে কিছু পায় নাই, তাহলে আমার কাছে মনে হয়েছিল যে সামিরা নির্দোষ। কারণ সামিরার মতো মেয়ে আমার ঘরেও আছে, একটা নির্দোষ মেয়ের 30-33 বছর ধরে সে এক ঘরে হয়ে থাকা, তার বিভিন্ন রকমের অসম্মান অশান্তি, পাবলিকলি বের হতে না পারা, ওই একজন মেয়ে হিসাবে বা 2টা মেয়ের মা হিসাবে আমার মনে এসেছিল যে যদি ও দোষ করলে তো 30 বছরে বের হয়ে যেত, যেহেতু দোষ করে নাই, আমার ধারণা বা আমার ভাবনা হতে পারে না, আমি তো এই দেশের একজন নাগরিক। আমরা সবাই যদি একটা নিয়ে ভাবি, সবকিছু যদি পজিটিভ ভাবি, নেগেটিভ ভাববে কে? সবাই নেগেটিভ ভাবলে পজিটিভ ভাববে কে? আমার ভাবনা থেকে এই কথাটা আসছিল। হ্যাঁ, এখন আবার নতুন করে তদন্ত হচ্ছে, হোক। অবশ্যই এত সুন্দর একটা বাচ্চার যদি তার প্রতি অন্যায় হয়ে থাকে, যেহেতু আমি দেখি নাই, ভক্তরা কেউ দেখে নাই, আন্দাজে আমি কখনো কোনো কথা বলি না, যদি হয়ে থাকে অবশ্যই এটার বিচার হওয়া উচিত। সে তো আমাদের বাংলাদেশের একজন সম্পদ ছিল, সন্তান, আমাদেরকে যাদেরকে মা আন্টি যাই ডাকতো, তো আমাদেরও তো সন্তান। সন্তান মারা যাওয়ার বেদনা কতটুকু ওটা তো আমি জানি। আমার 2 সন্তান একসাথে মারা যাওয়াতে, ওই সালমান মারা গেছে বোধহয় 30-32 বছর হলো, আমার গুলো এরকমই, এই 1 বছর আগে পরে 1 বছরের মধ্যে সম্ভবত। হ্যাঁ, সালমান ছিল, আমারগুলো ছিল 95-এ, সালমান 96-এ, একই মাসে, সেপ্টেম্বর মাসে। হ্যাঁ, তো এই বেদনা কত বড় বেদনা, সে তো আমার চেয়ে ভুক্তভোগী কেউ না। একজন মায়ের বেদনা। আমারও নীলা ভাবির প্রতি কোনো আক্রোশ নাই বা ওনার সাথে আমার কোনো শত্রুতা নাই, ওনার বাসায় আমি কোনোদিন যাইও নাই। সালমান যেদিন মারা গেছে ওই দিন ছাড়া এর আগে বা পরে আমার আর কখনো আসা যাওয়া হয়নি। কিছু কথা আসছে, ওই কথাগুলো আমি আজকে এখানে রিপিট করতে চাচ্ছি না, ভাবিকে নিয়ে রিপিট করতে চাচ্ছে না। এটা আমি কেন, এটা পুরা বাংলাদেশের পেপার, পত্রিকা, গুগল, যত মানুষ, আমরা কার মুখ বন্ধ করব? কিছু দর্শক আমার সাথে মিসবিহেভ করছে, এতে আমার কিছু আসে যায় না। আমি একজন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমার কথা বলার অধিকার আছে। হ্যাঁ, আমি বলেছি তো ছিল। ওইটার উপরে ভিত্তি করে রাজীব সাহেব আমার সাথে ওদের বাসায় যেতেন, 2টা-2:30টায় বাসায় আসতেন সালমানদের বাসায়, তখন আমার সাথে গল্প হতো। ওইটার উপর ভিত্তি করে আমার কয়েকটা মন্তব্য ছিল। এটার জন্য দর্শকদের এতটা ক্ষিপ্ত হওয়ার কোনো কারণ নাই, এটা আমি একা বলি নাই, অনেকেই বলেছে। আমি আসলে আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল,
যেমন আজিজ মোহাম্মদ সাহেব, যিনি, আমি ওনাকে কোনোদিন দেখি নাই। একবার ফ্লাইটে, সেটা সম্ভবত ব্যাংকক থেকে বা সিঙ্গাপুর থেকে আসার সময় আমি আর রাজীব সাহেব ছিলাম, উনি বিজনেস ক্লাসে ছিলেন। তো দূর থেকে আমি দেখলাম, তো রাজীব সাহেবকে জিজ্ঞেস করলাম উনি না আজিজ মোহাম্মদ সাহেব, কারণ পেপারে দেখে তো চেহারায় মিলানো যায়। এইটুকু ছাড়া আমি জীবন ওনাকে দেখি নাই, আমি কোনোদিন ওনার বাসার দাওয়াতে যাই না। হ্যাঁ, রাজীব সাহেব যেতেন, তখন ওই যে ভাওয়াল রাজার নাতনি আমাদের বাসায় আসতেন। জি, আমি ওনার নামটা, কলকাতার থেকে আসতেন, ওই উপলক্ষে রাজীব সাহেব সহ ওনাদের দাওয়াত ছিল। রাজীব সাহেব আমাকে কোনোদিন নিয়ে যাননি, বা আমিও কখনো যাইনি, আমার সাথে ওনার সামনে সামনে দেখা হয় নাই। আর রিজবি অন্যান্য যারা আছে তাদের সাথে আমার কোনো পরিচয়ও নেই। হ্যাঁ, ডনের সাথে আমার পরিচয় আছে, কিন্তু এই ব্যাপারে আমার সাথে আসলে কখনোই ডিসকাস হয় নাই। আর এর মধ্যে তো রাজীব সাহেব মারা গেলেন, ডনদের সাথে আমার খুব একটা দেখা হয় নাই, খুব কম, আমার মনে পড়ে না এর মধ্যে দেখা হয়েছে। তো এই ব্যাপারে আমি আসলে মন্তব্য রাখতে পারি না। আইনের গতিতে চলবে, এখানে যেন স্বচ্ছতা থাকে, যেটা সত্যি সেটাই যেন বেরিয়ে আসে। সামের একজন মহিলা যদি সে নির্দোষী হয়, সে যেন ওটা কি বিনা দোষে দোষী না হয়। আর নীলাভাবে একজন মা হারা, সন্তান হারা মা, উনিও যেন ওনার সন্তানের বিচার পান যদি এই ঘটনা ঘটে থাকে। খুবই খারাপ কথা। সালমান আমাদের বাচ্চা, পুরো বাংলার বাচ্চা, বাংলাদেশের একটা সম্পদ, কেন চাইবো না? সঠিক যতদিন এটার সত্যতা যাচাই না হবে, দুজনের জন্যই আমি চাই, দুজনই মহিলা। তো সামিরা দোষী হলে অবশ্যই ওর যেটা আইন বলবে সেটা হবে, নির্দোষ হলে অবশ্যই নির্দোষ হিসাবে সে, আইনের প্রতি আমার সম্মান, এই ব্যাপারে আমার কোনো মন্তব্য আসলে নাই। যদি মানে অর্থাৎ 96-এ যে ঘটনা ঘটেছিল সালমানের সাথে, সেই মামলাটা থানায় নেওয়া হয়নি আসলে, হত্যা মামলা হিসেবে। এটা কি তখন জানতেন, বা আসলে এটা যে আইন শৃঙ্খলা বাহিনী? জি, মানে তখন আমার নিজেরও অত বেশি বয়স বা আইন নিয়ে বেশি বুঝার, বা ওই সময়ে আমার 2টা বাচ্চা মারা গিয়েছে, আমি নিজেও মানসিকভাবে বিপর্যস্ত বা বিধ্বস্ত ছিলাম। ওই সময়ের আইনের ব্যাপারগুলো আমি জানি না, নেওয়া হয়নি এটা আমি তাও জানি না। আমি আজকে শুনলাম, বা এতদিনে এটা নিয়ে আমি এত ঘাটাঘাটিও করি না। আমি শুনতে পাচ্ছি, তোমরা যেভাবে মিডিয়া থেকে শোনো, পেপার পত্রিকা পড়ো, ওইভাবে শোনা। আমি একটু বেশি শুনেছি, যে সেটা হলো রাজীব সাহেবের সাথে সালমানদের বাসায় আসা যাওয়া ছিল বিধায় আমি, তাও সালমান থাকতে, সালমান মারা যাওয়ার পরে না, সালমান থাকতে আসা যাওয়া ছিল বিধায়। এটা হয় কি, মানুষ আসলে মানুষের এত বেশি ক্লোজ হতে হয় না। বেশি যখনই ক্লোজ হবে, তার কিছু ব্যাপার তোমার অপছন্দ হবে, কিছু ব্যাপার পছন্দ হবে। যতটুকু মানুষের ব্যালেন্স করে দূরত্ব বজায় রেখে চলা উচিত আমার মতে, অতটুকুই দূরত্ব বজায় রাখা উচিত। আমার জানা মতো রাজীব সাহেবের কাছ থেকে আমার গল্পের চলে বাসায় এসে গল্প করতেন, ওই সময় যতটুকু জানা অতটুকুই জানা, এর বাইরে আসলে ওই ব্যাপারে আমি, সাধারণ জনগণ যা জানা আমিও তাই জানি। আপনার কি মনে হয় আসলে, আমার ব্যক্তিগত মত, যে আসলে সালমান শাহ আত্মহত্যা করতে পারে বা এই ধরনের কোনো এর আগে যেটা ও, আমি যেটা শুনেছি সেটা হলো এইভাবে মিডিয়াতেই শোনা বা লোকমুখেই শোনা, ও এর আগেও একবার এরকম অ্যাটেম্প নিয়েছিল। সেটা বোধহয় মানে ম্যাট্রিকের আগে বা ম্যাট্রিকের পরে এরকম সময়ে, এটা আমি শুনেছি, আমি দেখি নাই, কারণ ওই সময় তো আমি দেখার কথা না, আমার শোনা কথা এইটা ওইটুকু। এখন আমি বলতে পারি না যে ওর কাছের লোকজনরা বলতে পারবে। জি, থ্যাংক ইউ। সর্বশেষ কি চান আপনি আসলে এটার? অবশ্যই যেটা সত্যি সেটা বের হয়ে আসুক। আজকে আমি ওর সত্যি না চাইলে কালকে আমার সন্তান হলে আমার সন্তানের সত্যি কে আনবে? একদম ঠিক, ওইটাই, যেটা সত্যি ওইটাই আসুক। এর আগেই তো বললাম যে কারো প্রতি যেন অন্যায় না হয়। এই যে একে একে কতগুলো তদন্ত হইল, পিবিআই করলেন, ওইটার উপরে আসলে ডিপেন্ড করেই আমি বলেছিলাম যে এটা ও যেটা করেছে, ও নিজেই এটার সিদ্ধান্ত নিয়েছিল। 30 বছরের উপরে ভিত্তি করেই বলেছিলাম, যেহেতু 3টা সরকার, কোন সামিরাদের এমন কোনো ক্ষমতা বা এমন কোনো টাকা পয়সা, এমন বড় লোক কিছুই না যে 3টা গভর্নমেন্টকে, এটা তো গভর্নমেন্টের প্রতি অসম্মান করা হয় এইভাবে বললে। আইনের প্রতি, 30 বছরের আইনের প্রতি অসম্মান করা হয়।
তো ওইটার উপর ভিত্তি করে আমার বক্তব্য ছিল গতবারের বক্তব্য। এখন যখন ব্যাপারটা আবার নতুন করে আসছে, অবশ্যই আবার নতুন করে সমাধান আসুক, সুন্দর একটা রেজাল্ট আসুক। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।